হ্যালো গাইস, ওয়েলকাম টু ডেইলি লাইফ উইথ টুম্পা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, একটা চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে আসছি, সবাই কিন্তু দেখবে। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর এর আগে আমি বলি, আমি এখন সকাল 8টা বাজে উঠেছি। আমি সব অনেকক্ষণই আগে উঠেছি। হ্যাঁ, কিন্তু ছেলেটা 5:30 6:30 বলেই উঠে যায়। তখন থেকে উঠেছি, উঠে বিছানা গুছিয়ে নিলাম। তারপর মেয়েকে দুধ গরম করে দিলাম, হরলিক্স দিলাম। ও খেয়ে পড়তে চলে গেছে, আন্টি এসছে। আর ছেলেকে দুধ দিয়ে দিয়েছিলাম, খাইয়ে ও ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন শাশুড়ি কোলেতে আছে। আর আমি এখন একটু বানাবো, এই যে একটু, শুধু একটু আলু আলু আর পেঁয়াজ আর ডিম দিয়ে একটু ওই চাউমিনটা বানাবো। ঠিক আছে, তাহলে মেয়ের স্কুলও হয়ে যাবে আর আমরা সবাই খেতে পারবো, মানে শাশুড়ি, আমি, একটু আন্টিকে দেবো আর দাদা। আর এখন এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে ডিমটা ভাজছি, দেখতে পাচ্ছ সবাই। হ্যাঁ, ডিমটা ভাজছি কড়াইয়ের মধ্যে। এবার ডিমটা ভাজা প্রায় হয়ে এসছে। ডিমটা ভাজা হয়ে গেছে আর একটুখানি বাকি আছে। তারপরে আমি আলু আর পেঁয়াজটাকে ভেজে নেব। নিয়ে তারপরে কড়ার মধ্যে যে তেল থাকে তার মধ্যে একটু অল্প করে তেল দেবো, দিয়ে আমি চাউমিনটাকে বানাবো। ঠিক আছে, কিন্তু চিকেনের রেসিপিটা কিন্তু দেখতে ভুলো না, একটা নতুন একটা চিকেনের রেসিপি, নাম হচ্ছে চিকেন কাঞ্চুরির একটা রেসিপি, ওটা কিন্তু তোমরা অবশ্যই দেখো। বানানো হয়ে গেছে চাউমিন, আলু দিয়ে ডিম দিয়ে। আর এই চাউমিন, আর এই যে লাল লাল এইগুলো দেখাচ্ছে, একটু অল্প একটুখানি আমি টমেটো দিয়েছিলাম। আর এই এনেছে চিংড়ি মাছ নিয়ে এসছে। হ্যাঁ, এটাই আমার শ্বশুরের জন্য করবো, কারণ উনি চিকেন খায় না। আর এটা এনেছে চিকেন। ঠিক আছে, আমি চিংড়ি মাছটা আগে করবো, কারণ আমার মেয়ে খেয়ে স্কুলে যাবে। তারপর চিকেনটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকবে। এই চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি, কারণ এটা শ্বশুর তো বললাম না চিকেন খায় না। চিংড়ি মাছটাকে করে নিয়েছি, আর আলুটা হচ্ছে সিদ্ধ করা আলু। ঠিক আছে, ভাতের মধ্যে আমাদের সবসময় আলুর সাথে দেওয়া থাকে, কারণ আমার শ্বশুর তো আমার এটা ওটা খায় না, যার জন্য দেওয়া হয়। আর এটা চিকেনটা বললাম ধুয়ে রেখেছি। আর এটা কয়েক কটা পা, এটা আমরা সবাই খেতে ভালোবাসি, এর জন্য। আর হচ্ছে দাদা, এবার এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে, হ্যাঁ, এবারে একটু একটু লাল লাল হয়ে আসে, তার মধ্যে একটু দিয়ে দেবো আলু। আলুটা হালকা হালকা করে ভাজা হয়ে গেলে তার সাইড করে দেবো, দিয়ে আমি একটু রসুন বাটা দেবো, তারপর আদা বাটা দেবো, একটু টমেটো দেবো, নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, একটু হালকা করে একটুখানি সামান্য জিরের গুঁড়ো দেবো, দিয়ে আমি সেটা কষাতে থাকবো। তারপর জল দিয়ে দেবো। তারপরে আবার আমি দেখাচ্ছি চিংড়ি তরকারিটা হয়ে যাওয়ার পরে কেমন লাগবে দেখতে। গরম মশলা দিয়ে আমি নামাবো। এই চিংড়ি মাছ হয়ে গেছে, চিংড়ি মাছের তরকারি করে নিলাম দুবেলার জন্য। ঠিক আছে, তাহলে চিকেন কাঞ্জি রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকবে। আচ্ছা, প্রথমে দেবো আমি, আমি নিয়েছি এখানে 5টা শুকনো লঙ্কা। আর এটা গরম মশলা, যার মধ্যে রয়েছে 3টে এলাচ, একটু দারচিনি আর 2-3টে মতো লবঙ্গ। আর এটা রয়েছে মৌরি, একটা নিয়েছি তেজপাতা। এদিকে কড়াইটা এদিকে গরম হয়ে গেছে, তার মধ্যে দেবো শুকনো লঙ্কাটা আগে দেবো। ঠিক আছে, তার মধ্যে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, মৌরিটা ধুয়ে
নিয়েছিলাম, ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিয়েছিলাম, সেটা একটু দিই। আর এদিকে করছি দেখো, এদিকে সবজির তরকারি রেখেছিলাম। চিংড়ি মাছ তো বাবা শুধু একা খাবে, আর মাংসটা আমরা খাবো, তারপরে তো সবজি কিছু করতে হবে। যার জন্য ঘরে একটু পুঁটলি ছিল, আর কাঁকরোল ছিল, একটু কুমড়ো, একটা বেগুন ছিল, 2-4টে টাকা মতো পটল ছিল, দিয়ে একটা আলু দিয়ে এটা তরকারিটা, এটা প্রায় হয়ে এসছে। গ্যাসটা আস্তে দিলাম। ওটা এটা পুড়িয়ে ভাজবো না, তাহলে সেন্টটা বেশি আসবে না। যেমন ভাজা আর কি তেমনই ভাজবো। তো দেখছি মোটামুটি হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে। এটা এবার মিক্সির বাটির মধ্যে ঢালবো, ঢেলে এটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসবো। কড়া গরম হয়েছে, কড়াইয়ের মধ্যে আমি দেব সরষের তেল, তার মধ্যে দেবো ছোটো ছোটো, বেশি বড় না, ছোটো ছোটো পিস করে রাখা আলু, নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আলুটা সুন্দর করে লাল করে ভাজবো। ওগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল আছে, আলু ভেজে তেল আছে, ওর মধ্যে আমি দিয়ে দেবো ঘি। একটু দেবো, আমাদের দিয়ে দেবো তোমরা বন্ধুরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবে। পেঁয়াজের পরে আমি দিয়ে দেবো একটু নুন, ঠিক আছে, দেওয়ার পরে একটু রসুন দিলাম, আমার মাংস প্রায় 1 কেজি, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা। প্রথমে আমি রসুন দিলাম, তারপরে আমি দিলাম আদা, এরপরে আমি দিচ্ছি
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পাতাটা শেষ হয়ে গেছে। এই একটা পাতা নিয়ে 4টে তরকারি হলো। আমি একটুখানি ছিল। তারপর আমি মাংসটা দিয়ে দেবো। মাংসের মধ্যে এই যে পাগুলো দেখতে পাচ্ছ, সেগুলো আমরা সবাই খেতে ভালোবাসি। এখন আমার বাড়িতে যখনই মাংস হয় তখনই আমরা বলি, আমার বরকে বলি তুমি কয়েকটা পা নিয়ে আসছি। ঠিক আছে, এখানে এই দুটো দিতেই চাই এমনিতে ও কিনে নিয়ে আসবে, 1 টাকা 15 টাকা কিনে নিয়ে আসে। আমরা সবাই ভালোবাসি। গ্যাসটা একটু অফ করে নেব। ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরেই এটা কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ, যে যেমন খাবে, লঙ্কার গুঁড়ো। আমি একটু বেশি লঙ্কা খাই, বারবার তোমাদের একটু ভিডিওতে জানাই, তাই একটু দিলাম। আর মাংসতে একটু না লঙ্কা হলে ভালো লাগে না, দিলাম। কষাতে থাকবে। ভালো করে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো দিতে এমন করে দিতে হবে। নুনটা মনে হচ্ছে একটু কম হয়েছিল, নুনটাকে আর একটু দিয়ে দিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। আর ঢাকা দিয়ে কষাটা হলে কী হয়, একটু ভালো হয়। গ্যাসটা একটু আমি আস্তে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, মিডিয়াম করে দিলাম, তাহলে ভালো হলো কষাটা। দিয়ে রেখেছিলাম, তারপরে ঢাকনাটা খুললাম, খুলে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটা তোমরা না দিতেও পারো, নাও দিতে পারো। হ্যাঁ, রেসিপিতে আলুটা না দিলে ভালো হয়, কিন্তু যেহেতু আমরা আলুটা খেতে পছন্দ করি, মানে সবাই পছন্দ করি যে মাংসতে আলু না দিলে ভালো লাগে না, তাই আমি একটু আলুটা দিলাম। একটু আলুটা একটু বেশি দিয়েছি, কিন্তু দুবেলা রান্না তো, দুবেলার রান্না, ওই জন্য আলুটা একটু বেশি করে দিয়েছি। এবার আমি অনেকক্ষণ ধরে প্রায় 7 মিনিট থেকে 8 মিনিট আমি ঢাকনাটা দিয়ে দেবো। আর গ্যাসটা আমার ওরকমই আছে, দেখো না তো হাই হয়ে গেছিলো, গ্যাসটা একটু মিডিয়াম করে দিলাম। ঠিক আছে, 7 থেকে 8 মিনিট এরকম ঢাকনা থাকবে। এবারে 7 থেকে 8 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম, খুলে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম, দিয়ে আমি ওই মিক্সির মধ্যে যে পেস্ট করে রেখেছিলাম, আমি দই, টমেটো আর 2-4 টুকরো আমি পেঁয়াজ বাটাটা আমি দিলাম। বেশি দই দেবো না, অল্প করে দই দেবো। আর 2-4 টুকরো কুচানো পেঁয়াজ, আর হাফটা আমি টমেটো দিয়েছিলাম। যেহেতু দই দিয়েছিলাম একটু, বেশি টমেটো দিইনি, আমার টক লাগবে। হ্যাঁ, দিয়ে এবারে এটাকে ভালো করে কষবো। এই যে একটু যে জল জল টাইপের দেখতে পাচ্ছ, এটাকে পুরো শুকনো করবো। ঠিক আছে, এবার 7 থেকে 8 মিনিট পরে তারপরে যে মশলাটা আমি প্রথমে যেটা করে নিয়েছিলাম, মিক্সিতে মানে বেটে নিয়েছিলাম, গরম মশলা আর মৌরি ছিল, 5 শুকনো লঙ্কা আর তেজপাতাটা ছিল, ওটাকে আমি দিলাম। ওটাকে দিয়ে এবার আমি মিক্স করছি।
সবাই কিন্তু এইরকম ধাপে ধাপে কিন্তু জিনিসটা কিন্তু করবে, ঠিক আছে? তাহলে খেতে ভালো লাগবে। যেমন আমি যেমন হচ্ছে তেমন করবে, ঠিক আছে? আর মনে হচ্ছে নিচে লেগে যাচ্ছে, যার জন্য আমি একটু জল দেবো, ঠিক আছে? জলটা দিয়ে একটু থাকবো, মশলাটাকে একসাথে করে এরকম মিক্স করে নেবো, নিয়ে আর একটু জল দেবো। অনেকে এটা কষা কষা দিয়ে যেমন ঝোল খেতে চাও, আমি একটু মিডিয়াম করবো, কারণ দুবেলা রান্না, তরকারিটা দুবেলা হবে তো ওই জন্য, ঠিক আছে? আমি এই জলটা দিয়ে দিলাম, আর একটু ঝোল করবো কারণ এই তরকারিটা আর এই একটা সবজির তরকারি, ভাত দুবেলা হবে না। ঠিক আছে, তোমরা যেমন খাবে ঝোল সে যেমন করো। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? ঢাকনাটা খুলবো, অনেকক্ষণ ধরে ফুটেছে, গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো। দেখি মাংসটা সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে সিদ্ধ, ঠিক আছে? এবারে আমি এর মধ্যে একটু দেবো কস্তুরি মেথি পাতা, ঠিক আছে? এই একটুখানি দিলাম, দিয়ে আমি এবারে গ্যাসটাকে পুরো বন্ধ করে দেবো, ঠিক আছে? দিয়ে আর এই ঢাকা দিয়ে দিলাম, তরকারি হয়ে গেল। বন্ধুরা, তরকারি এখানেই শেষ হয়ে গেছে আমার, মাংসটা রান্না হয়ে গেছে। এইরকম করে বাড়িতে একবার করে খেয়ে, অল্প মশলা, বাড়ির মশলা দেখতেই পেলে তোমরা, এগুলো আমার ঘরেই ছিল, এগুলো দিয়েই বানালাম। তা তরকারি এখানে শেষ হয়ে গেছে, হ্যাঁ, মানে আর এখন আর কিছু রান্না আমার হবে না। এবারে আমি এখন ছেলেকে একটু দুধ দেবো, ব্রেস্ট মিল্ককে একটু খাওয়াবো, তারপরে আমি ওই গিয়ে স্নানে ঢুকবো। এখনকার মধ্যে এই ব্লগ আমার শেষ, ঠিক আছে? আবার আসছি আমি দুপুরের পরে, ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।